প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রফিক রাজুর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের ইউনিট 32 লেসন 1 এবং 2 আলোচনা করব। আসো তাহলে আমরা পড়াশোনার মধ্যে আসি। দেখো, এখানে লক্ষ্য করলে দেখা যাবে আমরা এ নাম্বারে একটা ক্যালেন্ডার দেওয়া আছে, যেটা 2020 সালের জানুয়ারি মাসের। এ নাম্বারে একটা ক্যালেন্ডার দেওয়া আছে যেটা 2020 সালের জানুয়ারি মাসের, এবং সেই ক্যালেন্ডারটা এখানে আঁকানো আছে। এ নাম্বার থেকে আমাদের বি নাম্বারে কিছু প্রশ্নের উত্তর করতে হবে, যেখানে লেখা আছে পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোড়াবদ্ধ কাজ। এখানে তুমি তোমার বন্ধুকেও নিতে পারো অথবা তোমার বাড়ির যে কোনো একজনকে নিয়ে সেই প্রশ্নগুলো আলোচনা করতে পারো এবং সেটা শিখতে পারো। তো পেয়ার ওয়ার্কের জোড়াবদ্ধ কাজে কি করতে বলছে? অ্যান্সার দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমাদের লক্ষ্য করি, প্রথম প্রশ্নটা আছে, হোয়াট ডে ইজ দ্য ফার্স্ট অফ জানুয়ারি? হোয়াট ডে ইজ দ্য ফার্স্ট অফ জানুয়ারি? জানুয়ারির প্রথম দিন কি বার? জানুয়ারির প্রথম দিন কি বার? আমরা যদি এই প্রশ্নটার অ্যান্সার করতে যাই তাহলে শুধু আমরা প্রশ্ন থেকেই অর্ধেক অ্যান্সার নিয়ে সেটা সাজাতে পারি বা শুরু করতে পারি। দেখো, এখানে লেখা আছে দ্য ফার্স্ট অফ জানুয়ারি। উত্তর করার সময় আমরা যদি এটাকে প্রথমে আনি যে দ্য ফার্স্ট অফ জানুয়ারি এবং তারপরে যদি ইজ দেই, মানে হচ্ছে দ্য ফার্স্ট অফ জানুয়ারি ইজ। এখন আমরা ক্যালেন্ডারটার দিকে একটু লক্ষ্য করি, আসলে 1 তারিখ জানুয়ারি কী বার ছিল? এখানে দেখা যাচ্ছে 1 তারিখ হচ্ছে বুধবার। 1 তারিখ বুধবার। তো আমরা যদি অ্যান্সার করতে যাই, অ্যান্সারটা আমাদের সাজাতে হবে এভাবে, দ্য ফার্স্ট অফ জানুয়ারি ইজ ওয়েডনেসডে। দ্য ফার্স্ট অফ জানুয়ারি ইজ ওয়েডনেসডে। 2 নম্বর প্রশ্নটা আসি আমরা, হোয়াট ডে ইজ দ্য থার্ড অফ জানুয়ারি? জানুয়ারির তৃতীয় দিন অর্থাৎ 3 তারিখ কি বার? জানুয়ারির তৃতীয় দিন অথবা 3 তারিখ কি বার? তো অ্যান্সারটা আমরা এভাবে সাজাতে পারি, দ্য থার্ড অফ জানুয়ারি, এটাকে আমরা প্রথমে আনব, দ্য থার্ড অফ জানুয়ারি, তারপরে দিব আমরা ইজ। তাহলে অ্যান্সারটা শুরু করলে আমাদের হবে দ্য থার্ড অফ জানুয়ারি ইজ। এখন আমরা লক্ষ্য করি ক্যালেন্ডারের দিকে যে এখানে আসলে উত্তরটা কি বার আছে। 3 তারিখ আমাদের এখানে, এবং সেখানে আছে আমাদের কি ফ্রাইডে অর্থাৎ শুক্রবার। তো পুরোটা অ্যান্সার করার সময় আমরা এভাবে লিখবো, দ্য থার্ড অফ জানুয়ারি ইজ ফ্রাইডে। দ্য থার্ড অফ জানুয়ারি ইজ ফ্রাইডে। 3 নম্বর প্রশ্নটা আসি, হাউ মেনি মানডেজ আর দেয়ার ইন দ্য মান্থ? হাউ মেনি মানডেজ, কতগুলো সোমবার, আর দেয়ার ইন দ্য মান্থ, এই মাসে আছে। তো এখানে আমরা অ্যান্সার করার সময় শুরু করব এখান থেকে, দেয়ার আর, দেয়ার আর। এখন এটুকু লেখার পরে আমরা লক্ষ্য করি এই মাসে মানডে বা সোমবার কতগুলো আছে। এখানে আছে 1 2 3 4, অর্থাৎ সোমবার আছে আমাদের 4টি। সোমবার আছে 4টি। তো অ্যান্সার সাজাতে গেলে আমরা এভাবে সাজাবো, দেয়ার আর 4 মানডেজ। দেয়ার আর 4 মানডেজ ইন দ্য মান্থ। দেয়ার আর 4 মানডেজ ইন দ্য মান্থ। চলো চতুর্থ প্রশ্নে যাই। চতুর্থ প্রশ্নটা কি, হোয়াট ইজ দ্য ফার্স্ট মানডে অফ দ্য মান্থ? হোয়াট ইজ দ্য ফার্স্ট মানডে অফ দ্য মান্থ, অর্থাৎ প্রথম সোমবার, এই মাসের প্রথম সোমবার কয় তারিখ? এই মাসের প্রথম সোমবার কয় তারিখ? তো আমরা এটার অ্যান্সারটা সাজাতে গেলেও আমাদের সেই ক্যালেন্ডারটার দিকে একটু লক্ষ্য করতে হবে। এখানে সোমবার শুরু হয়েছে 6 তারিখ থেকে। সোমবার শুরু হয়েছে 6 তারিখ। তো আমরা অ্যান্সারটা এভাবে সাজাতে পারি, দ্য ফার্স্ট মানডে, the first Monday is, the first Monday is 6th. 6th, the first Monday is 6th. এখানে যেরকম ফার্স্ট লেখা আছে, থার্ড লেখা আছে, ঠিক একই রকম ভাবে এখানে লিখতে হবে 6th।
তাহলে অ্যানসারটা আমরা লিখতে পারি ভাবে যে দ্য ফার্স্ট মানডে ইজ 6th অফ দ্য মান্থ। দ্য ফার্স্ট মানডে ইজ 6th অফ দ্য মান্থ। পঞ্চম প্রশ্নে আসি, হাউ মেনি উইকেন্ডস আর দেয়ার ইন দ্য মান্থ? হাউ মেনি উইকেন্ডস আর দেয়ার ইন দ্য মান্থ? তো এখানে উইকেন্ডস অর্থাৎ ছুটির দিন, উইকেন্ডস অর্থাৎ ছুটির দিন। এখন আমরা লক্ষ্য করি এখানে ছুটির দিন, আমরা সাধারণত ছুটির দিনটা হিসাব করি শুক্রবার বা ফ্রাইডে। তো এখানে আমরা একটু গুনে দেখি আসলে ফ্রাইডে বা শুক্রবার এই মাসে কতগুলা আছে। এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ উইকেন্ডস বা ছুটির দিন আমাদের আছে 5টি বা 5 দিন। তো এই অ্যান্সারটা আমরা সাজাতে পারি এভাবে যে দেয়ার আর 5 উইকেন্ডস, দেয়ার আর 5 উইকেন্ডস ইন দ্য মান্থ, দেয়ার আর 5 উইকেন্ডস ইন দ্য মান্থ। তো এই প্রশ্ন, এখানে যে 5টা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর একটু খেয়াল করলে দেখা যাবে যে উত্তরের অধিকাংশই বা অর্ধেকের বেশি দেওয়া আছে প্রশ্নের মধ্যেই, শুধু প্রশ্ন থেকে একটু সাজিয়ে দিতে হবে, শুধু প্রশ্ন থেকে একটু সাজিয়ে দিতে হবে। তো আমরা বাসায় এটা একটু চর্চা করব এবং এটা আরও বিস্তারিতভাবে কিছুক্ষণ পড়লে বা আলোচনা করলে তোমাদের পড়ার জন্য সহজ হবে এবং উত্তরগুলো তোমাদের কাছে সহজবোধ্য হবে। তো এটা বাসায় একটু চর্চা করো। আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তীতে অন্য ক্লাস নিয়ে আলোচনা করা হবে।